জি, আসসালামু আলাইকুম। আমি খান সাদউদ্দিন সাইদ। আমার একটা গাড়ি আছে টয়োটা রাম। এইটা আমি আজকে কিছুদিন আগে এটা এসির কাজ করাই, বেশ অনেক টাকা নেয়। 48,000 টাকার মতো নিল ফুল এসি কমপ্লিট করে দেওয়ার জন্য। কিন্তু দেখা গেল আলটিমেটলি কোনো কাজ হয় নাই, ঠান্ডা বাতাস বেরোচ্ছে না। তা আজকে আমি অনেকদিন যাবত ভিডিও দেখি এই এসি তারেক ভাইয়ের। তো ওনার মাধ্যমে এই আজকে সকালে আসলাম আমি। তো ওনারা চেক করে দেখলেন যে আমার গাড়ির পার্টস যা দেওয়া হয়েছে সবই মোটামুটি নকল, ইউজ প্রোডাক্ট রিপেয়ার করা। এগুলো কম একদম রিকন্ডিশন করে আমাকে দেওয়া হয়েছে, কিন্তু আলটিমেটলি কোনো কাজ হয় নাই। পরে ওনাদের কাছে আমি সমস্ত মালামাল চেঞ্জ করি, নতুন সব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। তো এই গাড়িটার কম্প্রেসার, কন্ডেন্সার, কুলিং চেম্বার খুললাম, তো তিনটার অবস্থা একেবারেই খারাপ। দেখেন কম্প্রেসারের অবস্থা কি। তো এখন আমরা সবকিছুই রিকন্ডিশন লাগিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করলাম। তো এটা হলো রিকন্ডিশন একটা এসি কুলিং চেম্বার। তো কুলিং চেম্বারটা দেখেন আমাদের কি পরিমাণ ফ্রেশ। তো এরকম ফ্রেশ একটা কুলিং চেম্বার গাড়িতে লাগাইলে অনায়াসেই 2 থেকে 3 বছর আপনার সার্ভিসটা ভালো পাবেন। তারপরে খুলে এটা সার্ভিসিং করতে হয়, ঠিক আছে। তো প্রতি 2 বছর পর পর এই গাড়িগুলোর এসির কুলিং চেম্বার, কন্ডেন্সার এগুলো খুলে সার্ভিসিং করলে আপনার সার্ভিসটা আরও ভালো পাবেন। তো এটা হলো কম্প্রেসার, এটা হলো একটা 1NZ কম্প্রেসার। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন, আমরা আরও অনেক তথ্যই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যেগুলো আপনার উপকারে আসবে। তো এখন আমাদের এসির কুলিং চেম্বারটা এখন আমরা লিক টিক আছে কিনা এটা প্রেশার দিয়ে চেক করতেছি। তো এখন 250 PSI প্রেশার দিয়ে এই এসির কুলিং চেম্বারটা পানির ভিতরে চুপাই দিলাম। এখন যদি কোনো চোরা লিক টিক থাকে তাহলে পানির ভিতরে বুদবুদ উঠবে, ঠিক আছে। তো আপনারা যে কোনো গাড়িতেই এসির কুলিং চেম্বার, কন্ডেন্সার এগুলো রিকন্ডিশন লাগানোর আগে অবশ্যই প্রেশার দিবেন। গাড়িতে লাগানোর আগে অবশ্যই প্রেশার দিয়ে লিক টিক আছে কিনা এটা চেক করে তারপরে ফাইনালি গাড়িতে লাগাবেন, ঠিক আছে। তো এটা হলো আমাদের রিকন্ডিশন একটা কুলিং চেম্বার। তো আমাদের এটা হলো একটা টয়োটা রাম গাড়ি। তো আপনার কি গাড়ি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে আমি ওইসব গাড়ির উপরে বেশি বেশি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে। তো এখন আমাদের এই কুলিং চেম্বারটা দেখা যায় ঠিক আছে। এখন আমরা কম্প্রেসারটা অয়েল দিয়ে সার্ভিসিং করব। তো এটা হলো কম্প্রেসার। তো আমাদের এটা হলো 1NZ কম্প্রেসার, ঠিক আছে। তো এই 1NZ কম্প্রেসারগুলো আপনার এস করোলা, এলিয়ন, প্রিমিও, এক্সিও প্রত্যেকটা গাড়িতেই লাগানো যায়। আর এই কম্প্রেসারগুলোর সার্ভিস খুবই ভালো। তো এই কম্প্রেসারটাই এখন সবাই নিউ শেপ, এলিয়ন, প্রিমিও, এক্সিও এইসব গাড়িগুলোতে লাগায়। তো এই কম্প্রেসারগুলোর সার্ভিস খুবই ভালো, তবে এই কম্প্রেসারগুলো আপনাকে দেখে ভালো কম্প্রেসার কিনতে হবে, ঠিক আছে। তো আমাদের এটা হলো একটা 100% রিকন্ডিশন 1NZ কম্প্রেসার। তো কম্প্রেসারটা অয়েল দিয়ে আমরা সার্ভিসিং করে এখন গাড়িতে ফিটিং করব। তো আপনার যে কোনো গাড়ি হোক, এস করোলা, এলিয়ন, প্রিমিও, এক্সিও, প্রোবক্স, তো এই প্রত্যেকটা গাড়িতেই এই 1NZ কম্প্রেসারটা কিন্তু লাগে। আর এই 1NZ কম্প্রেসারটাই সবচেয়ে বেশি লাগানো হয় বাংলাদেশে। আর এই কম্প্রেসারটার সার্ভিসটাও খুব ভালো। তো এই 1NZ কম্প্রেসারগুলো সবসময় 100% রিকন্ডিশন কেনার চেষ্টা করবেন, কারণ এই কম্প্রেসারগুলো বাংলাদেশে অনেক রিপেয়ার কম্প্রেসার পাওয়া যায়, ঠিক আছে। ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় এখন 100% রিকন্ডিশন কম্প্রেসার কথা বলে রিপেয়ার করা কম্প্রেসার ধরায় দেয়। তো এখন আমাদের অনেক ভিডিওতেই আমরা দেখাইছি 100% রিকন্ডিশন কম্প্রেসার কীভাবে বুঝবেন, ঠিক আছে। তো আপনার সেই সব ভিডিওগুলো আমাদের দেখতে পারেন আমাদের চ্যানেলে। প্রত্যেকটা ভিডিওতেই আমি কম বেশি বলছি 100% রিকন্ডিশন কম্প্রেসার কীভাবে বুঝবেন। তো এখন এই গাড়িতে কম্প্রেসারটা এখন ফিটিং করব। তো এটা হলো একটা টয়োটা রাম গাড়ি। তো আপনার যে কোনো গাড়ি হতে পারে। তো আপনারা এই ভিডিওতে ওইসব গাড়ির নামগুলো বলে দেন, তাহলে আমি ওইসব গাড়ির উপরে বেশি বেশি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, যাতে আপনাদের উপকার হয়। তো এখন আমাদের এই পুরনো কম্প্রেসারটা এই গাড়ির যেহেতু মোটামুটি কালি ছেড়ে দিছে, এখন আমাদের পাইপগুলো সার্ভিসিং করা লাগবে। আর এই কন্ডেন্সারটা একটা পুরনো একটা কন্ডেন্সার, এটা রং করে গাড়িতে লাগাই দেওয়া হয়েছে। তখন এই কন্ডেন্সারটাও আমরা চেঞ্জ করে দিব। আর এই লিকুইড পাইপ, এটা হলো লিকুইড পাইপ। দেখেন এই লিকুইড পাইপটা এখন আমরা মেডিসিন দিয়ে এটার ভিতরে পরিষ্কার করে দিতেছি। এই পাইপটার ভিতরে কালি ঢুকে গেছে, যার কারণে এই কালিগুলো আবার এটা পুনরায় আমরা যখন কম্প্রেসার কন্ডেন্সার প্রতিস্থাপন করব এই পাইপ থেকে গ্যাস চার্জ করলে এই গ্যাসের সাথে এসে কম্প্রেসার কন্ডেন্সার এগুলো বাদ করে ফেলতে পারে। দেখেন এই পাইপের ভিতরে কিভাবে কালিটা বের হয়ে আসতেছে। তো মেডিসিন দেওয়া ওই পাইপটা পরিষ্কার করে তারপরে আমরা অকটেন দিয়ে হাওয়া মেরে তারপরে এই পাইপের যতগুলো সিল আছে সব সিলগুলো আমরা নতুন লাগাই পরে গাড়িটায় কম্প্রেসার, কন্ডেন্সার, কুলিং চেম্বার এগুলো ফিটিং করব। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আসেন এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের গাড়ির এসির যখন কাজ করাবেন, যে কোনো জায়গায় করান, আপনারা সবসময় চেষ্টা করবেন এই এসির যেই পাইপগুলো আছে এই প্রত্যেকটা পাইপ মেডিসিন দিয়ে ভালো করে পরিষ্কার করে দেওয়া। যদি কালি টালি থাকে, ঠিক আছে, যদি কালি থাকে অবশ্যই এগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে গাড়িতে ফিটিং করবেন। তো এখন আমাদের এসির কুলিং চেম্বারটা
রেডি করা হয়ে গেল, এখন বক্সে ফিটিং করা হয়ে গেছে। তো এগুলো হলো পুরনো কম্প্রেসার আর কুলিং চেম্বারটা দেখেন কম্প্রেসারটার। তো দেখেন কম্প্রেসারটার কি অবস্থা, কম্প্রেসারের ভিতর থেকে কালি ছেড়ে দিছে। আর এই কুলিং চেম্বারটা এটা ঝালাই করা একটা কুলিং চেম্বার, লিক সারানো। তো এখন আমাদের এই রিকন্ডিশন কম্প্রেসারটা এখন আমরা গাড়িতে ফিটিং করব। তো এটা কম্প্রেসার অয়েল টয়েল দিয়ে সার্ভিসিং করা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমাদের সবার আগে এই কুলিং চেম্বারটা ফিটিং করব। তো কুলিং চেম্বার ফিটিং করার আগে আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা পরবর্তীতে কী ধরনের ভিডিওগুলো চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এখন এটা হলো কন্ডেন্সার। তো কন্ডেন্সারে আমরা ফ্যানটা বসায়া তারপরে গাড়িতে ফিটিং করব। তো এটা এক্সট্রা একটা ফ্যান, এটা রিলি করে লাগিয়ে দেওয়া হয়েছে। এটা খারাপ না, ভালো। আপনাদের গাড়ি যদি প্রচণ্ড হিট হয় তাহলে আপনারা এরকম একটা এক্সট্রা ফ্যান লাগাইতে পারেন। তো এখন আমাদের কম্প্রেসারটা গাড়িতে ফিটিং করা হয়ে গেল। দেখেন কম্প্রেসারটা ফিটিং করলাম গাড়িতে। তো কম্প্রেসারটা ফিটিং করার পরে এখন আমরা কন্ডেন্সারটা ফিটিং করব। তো কন্ডেন্সারটা ফিটিং করে তারপরে আমরা প্রেসার দিয়ে লিক টিক চেক করব। তো আমাদের ভিতরে কুলিং চেম্বার লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এই কন্ডেন্সারটা গাড়িতে ফিটিং করব। তো কন্ডেন্সারটায় ফ্যান ট্যান বসানো কমপ্লিট। তো এটা একটা নতুন কন্ডেন্সার। তো এটা হলো একটা তাইওয়ানের একটা কন্ডেন্সার, এটাও খারাপ না, মোটামুটি চলে আর কি। তো কন্ডেন্সারটা এখন গাড়িতে ফিটিং করে তারপরে আমরা কম্প্রেসার একটা এক্সট্রা রিলিওয়ারিং করে দিব। কম্প্রেসার একটা এক্সট্রা রিলিওয়ারিং করে দিলে কম্প্রেসারটা কারেন্টটা সোলোতে অ্যাকুরেটভাবে পাবে, তাহলে জ্যামে ট্যামে ইঞ্জিনের উপরে লোডটা কম পড়বে এই কম্প্রেসারের জন্য, ঠিক আছে। তো এখন এই কম্প্রেসারটা আমরা গাড়িতে ফিটিং করলাম, কন্ডেন্সারটা গাড়িতে ফিটিং করলাম, ভিতরের এসির কুলিং চেম্বারটা ফিটিং করলাম। তো কম্প্রেসার রিকন্ডিশন, ভিতরে এসির কুলিং চেম্বার রিকন্ডিশন, আর এই কন্ডেন্সারটা আমরা নতুন লাগাইলাম। এখন আমরা প্রেসার দিতেছি। তো এখন আমরা 250 PSI প্রেসার দিয়ে জয়েন্টের প্রত্যেকটা সিল টিল এগুলো লিক ঠিক আছে কিনা, প্রেসার কমে কিনা এগুলো চেক করে যদি প্রেসার টেসার ঠিক থাকে তাহলে ভ্যাকুয়াম করে এসির গ্যাসটা চার্জ করব। তো এখন এসির গ্যাসটা চার্জ করা হয়ে গেছে। এখন গাড়িটা মাশাআল্লাহ খুবই সুন্দর ঠান্ডা হইতেছে। তো আপনাদের গাড়ির এসির জন্য যদি ঢাকার বাইরে থেকে আমাদের কাছ থেকে রিকন্ডিশন অথবা নতুন এসির মালামাল নিতে চান, তারা এই ভিডিওতে থাকা ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। কি কি মাল লাগবে সেটা আমাকে জানান। আপনারা আমাদের কাছে আমি সমস্ত মালামাল চেঞ্জ করি, নতুন সব কিছু লাগাই। আলহামদুলিল্লাহ এখন এসি ঠান্ডা হচ্ছে। বাকিটা কয়েকদিন গেলে রিভিউতে বলতে পারবো এক্স্যাক্টলি কেমন কি সার্ভিস পাচ্ছি। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের গাড়ি এসি মাশাআল্লাহ খুবই সুন্দর ঠান্ডা হইতেছে। তো আপনারা পরবর্তীতে কি ভিডিও চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই গাড়িটার এসির কাজটা আমরা খুব কমেই করে দিলাম, 40,000 টাকায় পুরো এসির কাজটা কমপ্লিট করে দিলাম। গাড়িটা মাশাআল্লাহ এখন খুবই সুন্দর ঠান্ডা হইতেছে। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব যাদের গাড়ি টাড়ি আছে তাদের কাছে শেয়ার করে দিবেন, তাহলে আমারও উপকার হবে, আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব যাদের গাড়ি টাড়ি আছে তাদেরও উপকার হবে ইনশাল্লাহ। তো আমাদের কাছে গাড়ির এসির কাজটা করাইতে আইছে এই গাড়িটা 14ই এপ্রিল, এখন 30ই এপ্রিল আজকে। তো ভিডিওটা আপলোড করতে হয়তো আরও 2-1 দিন সময় লাগতে পারে। তো সময় সুযোগ হয়ে ওঠে না ভিডিও করার, এই জন্য এখন খুব কম ভিডিও করা হচ্ছে। তো গাড়ির এসির কাজ এখন একটু বেশি, যার কারণে সময় সুযোগ তেমন একটা হয় না। তো আজকে সময় একটু পাইলাম, এই জন্য এই ভিডিওটা আপনাদের কাছে রেডি করে ছাড়লাম। তো যদি ভালো লাগে ভিডিওটা আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। তো আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দিন। তো আপনাদের কাছে বিশেষ একটা অনুরোধ থাকবে, আপনারা যে কোনো গাড়ির কাজ করেন সবসময় ভালো মালটা লাগানোর চেষ্টা করেন। 500 টাকা বেশি দেওয়া হলো, কারণ আপনি 500 টাকা বাঁচাইতে চাই যদি খারাপ মালটা লাগান সেক্ষেত্রে আপনার এই পুরো টাকাটা লস যেতে পারে, ঠিক আছে। তাই অবশ্যই ভালো মালটা লাগানোর চেষ্টা করবেন যে জায়গায় এই কাজ করেন। আর সবসময় 100% রিকন্ডিশন মালটা দেয় কিনা আপনাকে এটা শিওর থাকবেন, কারণ 100% রিকন্ডিশন মাল যদি আপনি না লাগান আপনার গাড়ির এসি বেশি দিন লাস্টিং করবে না। যেমন এই গাড়িটাই দেখেন 10 দিন আগে কাজ করেছে, এখনই নষ্ট হয়ে গেছে। প্রায় 48,000 টাকা নিচে, যদিও আমরা তার অনেক কমই করে দিছি এই গাড়িটার কাজটা সবচেয়ে ভালো মালটা দিয়ে। আপনারা তো দেখলেনই কি ধরনের ভালো ভালো মালগুলো লাগাইলাম ফ্রেশ কন্ডিশনের। তো যাই হোক, আশা করি গাড়িটা ভালো চলবে। শুভকামনা এই গাড়ির মালিকের জন্য। তো দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।